এক ব্যক্তি যিনি 950 বছর মানুষকে সতর্ক করে গেলেন, কিন্তু তার কথা শুনল মাত্র হাতে গোনা কিছুজন। এক বিশাল জাহাজ যা নির্মাণ হলো পাহাড়ের চূড়ায়, এবং এক ভয়াবহ বন্যা যা পৃথিবীর সবকিছুকে ভাসিয়ে নিয়ে গেল। কে ছিলেন এই মানুষ? কেন তাকে পাগল ভাবা হয়েছিল? এবং কিভাবে তিনি বেঁচে গেলেন যখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল? আজ আমরা জানবো হযরত নূহ আলাইহিস সালাম এর সেই বিস্ময়কর ঘটনা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের একজন মহান নবী হযরত নূহ আলাইহিস সালাম এর জীবনগাথা। তিনি ছিলেন আদম আলাইহিস সালাম এর পরবর্তী প্রজন্মের একজন প্রেরিত পুরুষ। তার কাহিনী শুধু একটি বন্যার নয়, বরং ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি অটল আস্থার গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন এমন এক জাতির কাছে যারা আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা নিয়ে বললেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু মানুষ তার কথা শুনতে চাইল না। তারা বলল, তুমি তো আমাদেরই মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনবো? নূহ আলাইহিস সালাম দিনে রাতে গোপনে প্রকাশ্যে মানুষকে ডেকে গেলেন। তিনি প্রায় 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, কিন্তু ফলাফল? তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে মুখ ঢাকত আর উপহাস করত। তারা বলতো, তোমার অনুসারী তো গরিব ও নিচু শ্রেণীর লোক। নূহ আলাইহিস সালাম বলতেন, আমি কাউকে দূরে ঠেলতে পারি না, আল্লাহর দয়া তাদের জন্য। এ কথায় কুরাইশ বা সমাজপতিরা আরো ক্ষিপ্ত হলো। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম দুঃখ করে বললেন, হে আমার রব, এরা তো আমার কথা শুনছে না, তুমি বিচার করো। আল্লাহ তাআলা বললেন, তুমি এক বিশাল জাহাজ বানাও আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশ অনুযায়ী। নূহ আলাইহিস সালাম এক বিরাট নৌকা বানাতে শুরু করলেন পাহাড়ের ওপর। মানুষেরা হাসাহাসি করলো, বলল, জাহাজ পাহাড়ে, তুমি তো পাগল। কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, আজ হাসছো, একদিন আমিও হাসবো যখন তোমরা ডুবে যাবে। অবশেষে এলো সেই দিন। আল্লাহর আদেশে জমিন থেকে পানি ফুটে বের হতে লাগলো। আকাশ ফেটে ঝরল বৃষ্টির ঢল। সেই পানি যখন উঠতে লাগলো, তখন আল্লাহ বললেন, তুমি প্রতিটি জীবের এক জোড়া আর তোমার ঈমানদার অনুসারীদের নিয়ে জাহাজে ওঠো। নূহ আলাইহিস সালাম তার ছেলে, আমাদের সাথে ওঠো, কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে উঠে নিজেকে বাঁচাবো। নূহ আলাইহিস সালাম বললেন, আজ কাউকে রক্ষা করতে পারবে না কোনো পাহাড়। কিন্তু সে উঠল না। তার চোখের সামনে পানিতে ডুবে গেল তার নিজের সন্তান। 40 দিন পর যখন জাহাজ থেমে গেল, তখন সেটা ছিল জুদি পাহাড়ে। পানি ধীরে ধীরে নামতে লাগলো, আর জাহাজে থাকা মানুষ ও জীবজন্তুরা আবার নতুন করে পৃথিবীকে গড়তে নামলো। নূহ আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের উদ্ধার করেছেন জালিম জাতির হাত থেকে। নূহ আলাইহিস সালাম আমাদের শেখান ধৈর্য কাকে বলে, সত্যে টিকে থাকা কেমন হওয়া উচিত, আর আল্লাহর প্রতি ঈমান কেমন অটল হওয়া দরকার। তিনি ছিলেন প্রথম রাসূল যাকে উম্মতের কাছে পাঠানো হয়েছিল, আর তার ঘটনা পবিত্র কোরআনের একাধিক স্থানে বর্ণিত হয়েছে। শেষ কথা, নূহ আলাইহিস সালাম এর ঘটনা শুধু ইতিহাস নয়, এটা এক মহান শিক্ষা। আজ আমরা যখন দুনিয়ার লোভে আল্লাহকে ভুলে যাচ্ছি, তখন এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের বাঁচিয়ে রাখেন। এই কাহিনীটি যদি আপনাদের হৃদয়ে স্থান পায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি চান পরবর্তী ভিডিওটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের ওপর হোক, তাহলে নিচে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।